আসসালামু আলাইকুম। আমি ভিডিও কিন্তু সে আপনার লগে লাইভ না খালি রেকর্ডেড কেন্দ্রীয় সদস্য নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে তারপরে শাহজালাল মাজারও আইয়া উপস্থিত হয়েছে। আমরা ইতিমধ্যে নেতৃবৃন্দ যারা আছেন ইতিমধ্যে আমরা দেখলাম যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হইলে অবশ্যই লাইভে শেয়ার করে দরকার। আপনারা জানেন যে সার্জিদ, হাসনাত এবং নাহিদ এবং তানজিম যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু জানেন সিলেটও আজকে আগমন করছেন এবং করার বাদে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম নেতৃবৃন্দ ইতিমধ্যে দেখতাম আমরা নেতৃবৃন্দ আজকে কিন্তু উপস্থিত হইরা। আমরা যে যেখান থেকে আমাদের লাইভের সংযুক্ত আছে অবশ্যই জানাইবা, আর যেখান থেকে আমাদের লাইভের সংযুক্ত হইরা যেখান থেকে আমাদের লাইভের সংযুক্ত হয় এবং কোন জায়গায় আমাদের লাইভটা দেখা আমরা ইতিমধ্যে দেখলাম না থাকলে এই চলে যান এখানে লাগবে না, জাস্ট মনে যাতে সুবিধা আমাদের লোকেটা কথা কিন্তু মারাজ জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু আছে আমাদের রাস্তা আছে আমাদের সাথে যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আছেন একটু অবশ্যই থাকবা। এই মুহূর্তে সিলেটে কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দরা ইতিমধ্যে তারা কিন্তু আজকে সিলেট শহরে আগমন করবা, তারা ইতিমধ্যে যেতে পারা আমাদের তামাম না নাসরাত আব্দুল্লাহ ইতিমধ্যে আসুন বলবে তারপর আপনার নাহিদ এবং তিনি এনসিপির আহ্বায়ক হিসাবে দেখতে পালন করা ইতিমধ্যে আসুন তাই লোকে লাইভে বসে জানাইবা। তিনবার করি সবাই আলহামদুলিল্লাহ সবাই দেখবে আমরা কোথায় যাবো। আমাদের আক্তার ভাই দোয়া মোনাজাত করবেন। এ ভাই আপনার তা করেন
তার যে ত্যাগ, তার যে কুরবানি, ত্যাগ কুরবানি কবুল করে দাও। এই বাংলাদেশে শাহজালাল, শাহ পরাণ, শাহ আমানতের ক্ষেত্রকে তুমি কবুল করে দাও। এই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তুমি রক্ষা করো। আমরা দেশ করতে জুলাই পর্যন্ত করতে পারবো নানা বাধা বিপত্তি আমরা যেন সব উন্নতে উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের সাথে কৌতুক আমাদেরকে বাবু আমাদের মাঝে অনেকেই নানা ধরনের বালা মুসিবতে আছে, অসুস্থতা, অভাব, নানা ধরনের সংকটের মধ্যে আমাদের অনেককে আমার কাছে তার থেকে ফরিয়াদ নয়, আমাদের জীবনের সমস্ত অভাব অনটন সমস্ত ধরনের আমাদের বিভিন্ন আসান করে দেওয়া আমাদের এই মাইলস্টোন কলেজে শিশুরা তারা তৈরি হয়েছে বা ওটা দেখো ঝুলসে গেছে বা যারা সেখানে জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়াকে শাহাদাত হিসেবে আমাদের যে ছোট ছোট সন্তানেরা, ছোট ভাই বোনেরা তারা হাসপাতালে আমাদেরকে কাটাচ্ছে, এই পুরা দেহ নিয়ে চিকিৎসারত অবস্থায় আছে, তারা যেন সঠিকভাবে চিকিৎসা প্রাপ্ত হয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি তাদের দান করো। তাদের পরিবারগুলো অনেক কষ্টের মধ্যে আছে বাবু, তাদের পরিবার যেন শোক সামলিয়ে উঠতে পারে সেই তৌফিক তুমি দান করো বাবু। জুলাই মাস চলছে, গত বছর এই সময় আমাদের হাজারো ভাই বোনকে স্বৈরাচার গুলি করে অত্যাচার করে নির্যাতন করে হত্যা করেছে বাবু, তাদের সকলের এই জীবনকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে আমাদের যেসব ভাইরা 24 অক্টোবরে আহত হয়েছিলেন অনেকে এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে আছে, যারা এখনো পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন বাবু তাদের সকলকে শেফা নাজিল করো বাবু। বাংলাদেশের স্বাধীনতা থেকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি সকল ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের স্বাধীনতা। এই বাংলাদেশের মানুষেরা আমরা দীর্ঘ সময় ধরে এই দেশের মানুষেরা আমরা ইসলামের খাতিরে, দিনের খাতিরে এদেশের মানুষেরা উদার থেকেছে। এই বাংলাদেশে যেন ইসলামের উপরে, দিনের উপরে কোনো ধরনের আঘাত না আসে সেই পরিস্থিতি আমাদেরকে বাবু। আমরা যে পদযাত্রা শুরু করেছি আমরা শেষ পর্যায়ে সফল করেছি বাবু। আমরা যে উদ্দেশ্য নিয়ে যে নেকপক্ষী নিয়ে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছিলাম সেই নেকপক্ষী তুমি কবুল করে নেওয়া আমিন আমিন রহমত ইয়া काम करू का आपने और मुर्गियों से सामान का আমরা বাংলাদেশি যে মোবাইল খুলে যাবে जब का बारन शबल को শেষ তো পারবে আর কাজ মাস সবে ভাই আইও না আস্তে আস্তে আমরা বাড়ি যে আমরা একটু ভিতরে কাম আছে বাইক করে ভাই একবার নাম কই না বলে দেন বাড়িতে যাব আর ওই দিকে ঘুরে যাই এদিকে খোলা আছে না দিক দিয়ে এটা খোলা আছে আসেন 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 এদিকে ভাই ভাই আসেন এদিকে ভাই তোমরা সরো প্লিজ ভাই আসেন সব একটু ভাই আপনি সাইডে আমরা সরে যাই প্লিজ সব একটু সামনে দেখো সামনে দেখো আসেন সাইড করো কা সব সব সাইড করে দিন প্লিজ হাসপাতাল মাস্টার সব সদর পাশ পুরো দেখছেন সেটি আপনারা আমাদের শৈশব আরও অনেক কিন্তু আছেন আমাদের সরাসরি করে দেওয়ার চেষ্টা করছি জায়গা করে দেন জায়গা করে দেন জায়গা করে দেন
এই মুহূর্তে তাই যারা শেষ করা বাদে সামনে চলে যাচ্ছে আমাদের রুবেল মিয়া। ভাই ওদিকে যান। এনসিবি নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাইরা সেলিম ভাই আসেন। সেলিম সরে যাও, দেখা দাও। যুক্ত আছে অবশ্যই আপনার হাত দিও একটা মানুষ যাতে না বার হইতে পারে। আমরা আপনার টাকা ভাই আমরা লোকে আছেন আমরা একটু জায়গা বলতো জায়গাটা বড় হইলে ভালো হয়। মানে জায়গাগুলো বড় হোক, এই পাশে দাঁড়ানোর জায়গা করে দেন, এই পাশে চেপে দেন। এখানে ওয়াইড হন, একটু বড় চওড়া বড় করি। একটু পিছিয়ে হবে ভাই, পিছিয়ে আমরা পিছিয়ে জায়গা আছে, পিছনে জায়গা আছে। ওয়ার আছে কিন্তু সামনে একটু পিছিয়ে দাও। যারা ওয়ার আছে একটু পিছনে, একটু পিছনে। আমরা না লড়ি, ওয়ার আছে। এই মুজাম্মেল তোমার লাইনটা একটু পিছিয়ে দাও না, ও বাইরে। কারণ এই জায়গাটা তুলে হইলে ভাই জায়গা হইতো না সবার। ভাই আপনাদের লোকজন থেকে আমরা চাচ্ছিলাম তো ইন্টারভিউটা এই জায়গাটা খালি করে নি, বড় করে কেউ আমাদের কথা শুনতেছে না ভাই, একটু বড় করতে বলে ভাই। আমরা এই জায়গাটা এই জায়গাটা বড় হইলে হয়ে যাবে, আমরা এটার উপরে উঠবো। এই জায়গাটা হ্যাঁ, বাকের ভাই যেখানে দাঁড়াচ্ছে তার পাশে দাঁড়াবে। আপনি থাকেন এখানে, বাকের ভাই যেখানে দাঁড়াচ্ছে এটাই মার, এখানে দাঁড়াবে। হ্যাঁ, ওদিক থেকে চাপান। সামনে দিন মিঠু ওয়েলকাম ভাই।
যারা কেবল আছে ফ্রি হয়ে লম্বা হয়ে লেবা হ্যাঁ কি বলবে সরতে বলেন না উনি ভাই এই যে ক্যামেরাটা আপনি আপনার ইন্টারভিউটা এখানে শর্টলি এই জায়গায় কেউ আইছে ধাক্কা দিতেছি না নিচে হবে না কোথায় যাবে ক্যামেরা নিয়ে পড়ে যাবে আমরা পরে যাবো ভাই পরে যাবো ঠিক আছে ভাই জায়গায় নেই আমরা জায়গা বলছিলাম তারা দিল না হ্যাঁ প্লিজ আপনারা মিডিয়া ক্যামেরার উপরে পড়বে ভাই আপনি বসেন আপনারা ঠিক থাকেন আমরা তো সাংবাদিকরা ঠিক আছে ভাই সাংবাদিকরা তো ঠিক আছে আমরা সাংবাদিক ঠিক আছে ভলান্টিয়ার থামেন সব থামেন আস্তে প্রশ্ন করেন থামেন কোয়াইট নাবিল যাও এবং এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল মাজার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সে দোয়া করেছি বাংলাদেশের নানাভাবে যেন সমৃদ্ধ পারে তেমন দোয়াই আমরা এখানে করেছি। একই সাথে বাংলাদেশের মানুষেরা যাদের হাত ধরে এখানে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে সেই হযরত শাহজালাল শাহ আমানতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতির সুবাতাস তাদের সময়কালে ছিল, সেই সুবাতাস যেন এখন পর্যন্ত বহমান থাকে সে দোয়াই আমরা এখানে করছি। এবং এই মুহূর্তে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আপনাদের আজকে 25তম দিন হচ্ছে এই পদযাত্রা, আজকে মাজার জিয়ারত করলেন, সুরামত থেকে সিলেট আসলেন, কতটা সফল হলো? শেষ করুক একটা শেষ করুন। আসসালামু আলাইকুম। আমাদের সদস্য সচিব বললেন আমরা 25তম দিনে সিলেট এসেছি। সিলেট হযরত শাহজালাল শাহ আমানত শাহিদ আউলিয়ার পুণ্যভূমি। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আনহুর মাজার জিয়ারতে এসেছি। লড়াই করেছিলেন, জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাধারণ মানুষের পক্ষে সামাজিক নেতৃত্ব দিয়েছিলেন। শাহজালাল শুধু ধর্মনেতাই ছিলেন না, আমাদের এখানে সুফি সাধকরা
যেই আকাঙ্ক্ষা এবং পরিশ্রম ইসলাম প্রচার করেছিলেন, সেই দায় দরদ এবং ইনসাফের ইসলামের পক্ষে আমরা জাতীয় নাগরিক পার্টি কথা বলছি, কাজ করছি। সেই সম্প্রীতি এবং ইনসাফের বাংলাদেশ আমরা চাই। আজকে সারা দেশের মানুষের জন্য, যারা আহত নিহত হয়েছে তাদের জন্য, জুলাই গণঅভ্যুত্থানে যারা এবং এখানে জেনারেল ওসমান গনি যুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন তার খবর রয়েছেন, আমরা তার খবরও জিয়ারত করেছি। এবং বাংলাদেশের আজকে আপনার সিলেটে দেখেছেন যে আমাদের কানায় কানায় পূর্ণ ছিল, আমরা জায়গা দিতে পারি নাই। সাধারণ মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আস্থার জায়গা আমরা প্রত্যেকটা জায়গাতেই পাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে এই পদযাত্রা শেষ করে ঢাকায় ৩রা আগস্ট আমাদের যে দাবি বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই দাবিতে আমরা সফল হতে আশা ব্যক্ত করছি। 25তম দিনে এসে কিরকম মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন এনসিপির পক্ষে? আমরা তো সিলেটে ব্যাপক সাড়া পেয়েছি এবং সাধারণ প্রত্যেকটা জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম থেকে সিলেট, প্রত্যেকটা জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং অনেক জায়গায় বাধা বিপত্তি থাকলেও আমরা কিন্তু মানুষের বাধা বিপত্তি বাদ দিয়ে আমাদের আমরা আশাবাদী যে আমরা যেই গতিতে এগোচ্ছি, 4 মাস 5 মাস বয়সে একটি রাজনৈতিক দল, আমাদের সেই সারা আমরা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের জন্য জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন মাজার ভাঙা নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারকে অনেকেই নানাভাবে আসলে আখ্যায়িত করার চেষ্টা করেন, কি বলবেন এই বিষয়ে, যেহেতু মাজার জিয়ারত এসেছে? আমরা এদেশের যে সংস্কৃতি, ইতিহাস, ইসলামী ঐতিহ্য রয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল। সরকারের আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় সরকারের এই ব্যত্যয় ঘটেছে। সরকারের এই আইন শৃঙ্খলার বিষয়টা কঠোর হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আমাদের এই ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামী ঐতিহ্য সেটাকে আমরা ধারণ করব, এই প্রত্যাশা আমরা। মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বললেন নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক হিসাবে দেখতে পালন করা। ইতিমধ্যে নেতাপাড়া নেতা কর্মীরা কিন্তু এই ওরা মাজার জিয়ারত শেষ করে গণমাধ্যমের পক্ষ হতেন, তখন তারা কিন্তু মাঝে শেষ করে যাওয়ার পথে আসেন। যেখান থেকে আমাদের লাইভে সংযুক্তিরা সবাই স্বাগতম জানাইলাম। সংযুক্ত আসলে অতক্ষণ আমার লোকে থাকবো। আমরা আসলে জানেন আপনারা 25 জুলাই আজকে সিলেট শহর এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এসে সিলেট শহর আইসলাম, আমাদের তারা কিন্তু ইতিমধ্যে আসেন। সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, সেই ধারাবাহিকতায় সিলেট এসেছি। সিলেট হযরত শাহজালাল শাহ আমানত সহ 360 আউলিয়ার পুণ্যভূমি। আমরা আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছি, আমরা দোয়া করেছি। মাইলস্টোন কলেজে যারা আমাদের ছোট ভাই বোনেরা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের জন্য দোয়া করেছি। এবং বাংলাদেশের জনগণ যাতে একটি সুখী সমৃদ্ধি দেশ পায়, জীবন ইনসাফের বাংলাদেশ কায়েম করতে পারি, সেই দোয়া করেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা বোনেরা যে কারণে শহীদ হয়েছেন, রাস্তায় নেমেছিলেন নতুন বাংলাদেশের জন্য, সম্প্রীতি, ইনসাফ পূর্ণ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। সামনে
যাই হোক আপনারা দেখতে পারলা নেতা কর্মী বা এই মাজার জিয়ারত বা জনগণের উদ্দেশ্যে নাহিদ ইসলাম যিনি এনসিপির আহ্বায়ক তিনি কিন্তু বক্তব্য রাখছেন ইতিমধ্যে আসলে বেলা থাকবা সুস্থ থাকবা আমরা বিদায় নিলাম কি হয়তো শাহজালাল রহমতুল্লাহ এই মাজার ভাঙা যেমন আমরা সবসময় হই একসাথে এক পথে সিলেটের একটা প্ল্যাটফর্ম হওয়ার লাগে সব এনসিপির যে আজকে প্রোগ্রাম যেগুলো আসলো 25শে জুলাই পদযাত্রা এই পদযাত্রার মধ্যে অংশগ্রহণ করছেন সার্জিস আসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আখতার এবং তাসলিম সারা এবং অন্যান্য নেতৃবৃন্দ আবুল বাকের অনেক নেতৃবৃন্দ বলে মাঝে আসলা যোগ ভালো থাকবা সুস্থ থাকবা আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ